একটা বিষয় বলার জন্য আবার আপনাদের সামনে এলাম। আজ খসড়া লিস্ট বেরোবে 12টা নাগাদ। আমরা দেখছি অনেকেই খসড়া লিস্ট এই নিয়ে অনেক বেশি উৎসাহী যে খসড়া লিস্টে কি হচ্ছে বা খসড়া লিস্টে কি হবে, আমার নাম আছে কি নেই, এইটা নিয়ে মানুষ অনেক বেশি উৎসাহী। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে খসড়া লিস্ট এটা কিন্তু ফাইনাল লিস্ট না। এই খসড়া লিস্টে দেখা যাবে সবারই প্রায় নাম থাকছে, যারা ফর্ম জমা দিয়েছে তাদের সবারই নাম কিন্তু এই খসড়া লিস্টে থাকবে। এবার আমি প্রকৃতপক্ষে এসআইআর পাস করলাম কি করলাম না সেটা দেখবার জন্যে আরও কিছুদিন, অর্থাৎ 25শে ডিসেম্বরের আগে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আমি সহজে পাস করলাম নাকি আমাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। কেন কথা বলছি? কথা বলছি এই কারণেই, এই খসড়া লিস্টে নাম থাকলেও যাদের উপরে সন্দেহ আছে, যাদের কাগজপত্র নিয়ে কমিশনের সন্দেহ আছে, তাদের কিন্তু আগামী কাল থেকে 25 তারিখের মধ্যে নোটিশ পাঠাবে। যাদের নোটিশ পাঠাবে তাদের কিন্তু এক প্রকার পরীক্ষায় বসতে হবে, এবং সেই পরীক্ষায় শুধুমাত্র নির্বাচন কমিশনের লোক, যারা ইআরও বা এইআরও এবং যাকে নোটিশ পাঠাচ্ছে সেই দুজনের মধ্যেই কিন্তু আলাপ আলোচনা হবে এবং কাগজপত্র দেখাদেখি হবে। এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে তাদেরই নাম ফাইনাল লিস্টে চলে আসবে। আর খসড়া লিস্টে যাদের আর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হচ্ছে না, খসড়া লিস্ট করবার পরে তারা, যাদের নামে অবজেকশন হচ্ছে না তারা, আর যারা এই নোটিশ পাওয়ার পরে নির্বাচন কমিশনের দপ্তরে বা বিডিও অফিসে বা এসডি অফিসে যাকে যেখানে ডাকবে সেখানে গিয়ে যারা কাগজপত্র দেখিয়ে নির্বাচন কমিশনকে সন্তুষ্ট করতে পারবে তাদের নাম ফাইনাল লিস্টে আসবে। সুতরাং আমাদের টেনশন মুক্ত হব সেই দিন, যেদিন আমরা টেনশন মুক্ত হব সেই দিন যেদিন আমাদের নাম ফাইনাল লিস্টে আসবে। তার আগে কিন্তু আমরা কেউ টেনশন মুক্ত নই। এবং মাথায় রাখতে হবে, যাদের আমাদের নোটিশ করবে তাদের 25শে ডিসেম্বরের পর থেকে তাদের কিন্তু হেয়ারিংয়ে ডাকবে। আর এই সময়টা 25শে ডিসেম্বরের পরে হেয়ারিং ডাকার আগে পর্যন্ত এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদেরকে হেয়ারিংয়ে ডাকবে এই সময়ের মধ্যে তাদের সমস্ত কাগজপত্র রেডি করে তারপরে কিন্তু হেয়ারিংয়ে যেতে হবে। আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে এই, যে যাদের হেয়ারিংয়ে ডাকছে তাদের, যারা একটু বোঝে সোঝে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন, তাদের সঙ্গে যোগাযোগ করে সে যাতে হেয়ারিংয়ে পাস করতে পারে তার সাপোর্টিংয়ের কাগজপত্রগুলো সকলের সহযোগিতায় তাদের তৈরি করে নিয়ে তাদের কিন্তু হেয়ারিংয়ে যেতে হবে। মাথায় রাখতে হবে, হেয়ারিংয়ের সময় তার পাশে কিন্তু কেউই থাকার সুযোগ পাবে না, যে কোনো মেম্বার, কোনো বিএলএ, কোনো বিওলো তারা পাশে থেকে তার হয়ে বলে বুঝিয়ে দেবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। হিয়ারিংয়ের সময় নিজের কাগজপত্র নিজে নিয়ে সেখানে কিন্তু বোঝাতে হবে। সুতরাং সেখানে কি বলতে হবে, কোন কোন কাগজপত্র রেডি করতে হবে, সেটা কিন্তু তার আগে ভাগেই যারা একটু বোঝে শোনে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে কাগজপত্র বুঝে শুনে নিয়ে, বিশেষ করে বিওলো সবচেয়ে ভালো জানবে, এবং রাজনৈতিক দলের কিছু ব্যক্তিত্ব যারা এই ব্যাপারে একটু উৎসাহী বা যারা এই ব্যাপারে একটু বিশ্লেষণ করছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে তারপরে আপনাকে কিন্তু হেয়ারিংয়ে যেতে হবে। হেয়ারিং আপনাকে নিজেকে উপস্থিত থাকতে হবে, সেখানে 1:1 হেয়ারিংয়ে আপনাকে সন্তুষ্ট করে আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে তুলতে হবে। আর আমরা যারা খসড়া লিস্টে নাম উঠেছে বলে আমরা আনন্দ করছি, এখন কিন্তু আনন্দ করার সময় আসেনি। আনন্দ করার সময় আসবে ফেব্রুয়ারি মাসে, সেই নির্দিষ্ট তারিখ যেদিন ফাইনাল লিস্ট বেরোবে তারপরে কিন্তু আনন্দ করার সময় আসবে। এই খসড়া লিস্টে অনেকেরই নাম থাকবে। আমরা যেটা মনে করছি বা যেটা আন্দাজ করছি, গ্রাম অঞ্চলে 1000-এর মধ্যে প্রায় 990 জনের নাম থেকে যাচ্ছে খসড়া লিস্টে, আর শহর অঞ্চলে সেই সংখ্যাটা 1000-এর মধ্যে 950 লোকের নাম থাকছে এই পর্যন্ত, যা আমাদের কাছে খবর টবর যেভাবে এসছে। সুতরাং খসড়া লিস্টের নাম প্রায় সবারই আসছে, তাই নিয়ে আনন্দ পাওয়ার কোনো ব্যাপার নেই। সবচেয়ে খারাপ খবর তাদেরকে আবার নতুন করে একটা বিড়ম্বনায় পড়তে হবে, কাগজপত্র রেডি করতে হবে, যাদের নোটিশ ধরানো হবে। তো যাদের নোটিশ ধরানো হবে, আমাদের যাদের নোটিশ ধরাচ্ছে না, আমরা সবাই মিলে সেই নোটিশ যাদের ধরাচ্ছে তাদের পাশে থেকে তাদের সঙ্গে সহযোগিতা করে সে যাতে
প্রকৃত ভারতীয় নাগরিক হলে সে যাতে সমস্যায় না পড়ে তার জন্য আমাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন, এবং আমরা সেই সহযোগিতা করব এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার যেটুকু বলার সেটুকু শেষ করলাম। ধন্যবাদ।